লাঠি হাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ, দেহ তুলতে হবে হাতজোড় পুলিশের। পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ, উত্তেজনা বোলপুরের বড়ডিহা গ্রামে। বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বড়ডিহা গ্রামের ইটভাটার পাশে খেলতে যাওয়াই কাল হলো ওই এলাকার বাসিন্দা বছর 7 রকি মুর্মু ও বছর 8 কাঞ্চন সরেনের। ইট তৈরির জন্য ভাটায় স্তূপ হয়ে থাকা মাটি ধসে চাপা পড়ে মৃত্যু হয় ওই দুই নাবালকের। সুবিচারের আশায় মৃত্যুর পর মৃতদেহ দুটি বোলপুর সিঙ্গি রাস্তার উপরে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা কার্যত লাঠি সোটা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। সোমবার ঘড়ির কাঁটায় ঠিক যখন রাত্রি 10টা, বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে ও মৃতদেহ তুলতে যায়। এরপরই এলাকাবাসীরা লাঠি সোটা নিয়ে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। পুলিশ কার্যত হাতজোড় করে মৃতদেহ দুটি তোলার জন্য অনুরোধ করে। এরপরই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে মৃতদেহ দুটি পুলিশ ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসীদের দাবি ওই ইটভাটার মালিক সামনে আসুক। বাচ্চাটা ওইখানটায় গাড়িতে করে মাটি কেটেছে, গর্ত করেছে, বালি তুলেছে, বাচ্চারা খেলতে গেছে হয়তো, নিয়ে ওইখানটা মাটিটা ধস নেমে গেছে, বাচ্চা দুটো ঢাকা পড়ে গেছে। এটা মোটামুটি পাঁচটা হবে। ভাটার মালিক তো ফোন করছে, বলছে আমি যাচ্ছি বলে এখন আসছে না। পুলিশ বলছে যে ডেড বডিটা নিয়ে যাবো হাসপাতালে, তারপরে সুশীলের সঙ্গে কথা বলবো। আমরা সুশীলের সঙ্গে কথা এইখানেই ফয়সলা করবো। ভাটাটা সুশীল রায়, বাহিরিতে সুশীল রায়। হ্যাঁ, না বডি নিয়ে যেতে। আমাদের দাবি আছে সুশীল রায়কে এইখানে আমরা ফয়সলা করব, তারপরে ডেড বডি নিয়ে যাবো হাসপাতালে। আমরা বোলপুরে গেলে পাত্তা পাবো না। ওই যে ভিডিও কলটা যেটা করছে উল্টো পাল্টে পকেটে ভরে নিবে, আর যার মৃত্যু হয়েছে সে কিছু পাবে না। সেটা বলছি।